ঘুমো হয়ে গেছে লি? তো ঘুমো হয়ে গেছে? হ্যাঁ, তুই উঠে গেছিস? তুই আর ঘুমো দিবি না? তাহলে উঠে একটু কাজ করলে দে আমার হাতে হাতে। তা তো তুমি করবে না, তুমি শুধু ছুঁয়ে করবে। তুতু বই, তুমি একটা তুতু বই। টুকি টুকি টুকি, ওঠো চলো টুকি। তুমি হিচকে উঠেছে? দাদার মতো হাসলেই হিচকি ওঠে, ওর দাদারও হাসলে হিচকি ওঠে, ওরও হাসলে হিচকি ওঠে। তুমি চিল্লাচ্ছ কেন সকাল সকাল? হ্যাঁ, চিল্লাচ্ছ কেন বলো বলো, বোবা না। উঠে আমি তুতুর জল ফোটানো হয়ে গেছে, আর বোতলগুলো ধোবো এখন, কারণ আমি একটু বেরাবো। তো তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি, কারণ মা একা একা পারবে না। আমি একটু ভাতও বসিয়ে দিয়ে যাব। তো দেখো আজকে রোদ উঠেছে বাইরে, পুরো খটখটা রোদ্দুর। আমাকে আজকে বেরাতেই হবে। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি পরে বলছি। শুধু একটু ঘুমালো, আবার উঠে গেল। তো উঠে যখন গেছে, একবার ওর মাথাটাতে ধুয়ে দিই। আজকে তোকে স্নান করানো যাবে না, ডাক্তার না করেছে। 2 দিনও স্নান করবে না, যেহেতু ভ্যাকসিন দেওয়া হয়েছে। তো এখন ওর মাথাটাতে ধুয়ে দিই। আর আজকে আমাদের বাড়িতে নিরামিষই হবে, কাল যেহেতু নীলের পুজো আর একাদশীও আছে, তো আজকে নিরামিষ। তো আমি ভাত বসিয়ে দিই, বাদ বাকি মা কী করবে, মনে হয় সোয়াবিনের তরকারি করবে, ওইটুকু মা করে নেবে, কারণ আমি 1টার সময় আমি বেরাবো। আমি রেডি হয়ে গেছি, আমি এখন একটু ভাত খাবো। ভাত খেয়ে তারপরে বেরাবো। আমি যাচ্ছি হলো বারাসাত। মশাইটা লাগবে বনুর, তুই কি পাগল নাকি রে মিকি? তুই তো বই আমি ঘু যাচ্ছি। তুমি দিয়া কাছে আর দাদা ভাইয়ের কাছে থাকো, আমি চলে আসবো তাড়াতাড়ি। হ্যাঁ, টাটা। তুই তো বই টাটা। যে মা ভাত মেখে দিয়েছে, কাঁচা কলা আলুর ঝোল, এটা খেয়ে আমি এখন বেরাবো। তাও চামচ দাও। তুমি কি এটা চামচ নিয়ে আয় না বাবাই। এটা জামা পর না মিকি, তুই কারোর কথা শুনিস না কেন রে? কে না, তুমি যাবা আমার সাথে ঘুঘু? আমার তুতু কই তুতু? তুমি যাবা আমার সাথে ঘুঘু? চুল ছাড় মিকি, চুল ছাড়া মিকি, চুল ছাড়া। গুন্ডা হয়েছে। নে বাবা ধর, আমি বেরাবো বাবা। একদম নাই রোদের মধ্যে। রোদ দেখেছো বাইরে কত? শরীর খারাপ হবে। ভাত ধরবে মিকি। তুই ওকে কেন টেবিলের মধ্যে নিয়ে বসেছিস? কি করবো, খাটের ওপর বস, যা। দিয়া চাদর পাল্টে দিয়েছে, যা। এসছি আমরা সানসিটি মলে। এখানে পয়লা বৈশাখের গান বাজাচ্ছে, তো আমি কপিরাইট খাবো। বৌদি গেছে গাড়িটা পার্ক করতে, এখন আমরা যাবো রিলায়েন্স ডিজিটালে। লোকেশনটা একটু বলে দিই, এই যে বারাসাত দা জনপ্রিয় জুয়েলার্স, একদম উল্টো দিকেই সানসিটি মল। এইদিকে তাকাও। তো এই যে আমরা যাচ্ছি রিলায়েন্সে। বৌদি আইফোন নেবে আর আমিও আইফোন নেব। তো ফাইনালি আমি এই আইপ্যাডটা নিচ্ছি। আমার অনেক দিনের একটা শখ ছিল কি আমি আইপ্যাড নেব, বাট হয়ে উঠছিল না কোনো কারণে। তো ফাইনালি আজকে গিয়ে আমি এই আইপ্যাডটা নিলাম। তো এখানে আমার আইপ্যাডটা ডেমো দেখাচ্ছে। ক্যামেরা কোয়ালিটি ভীষণ ভালো। আমি অরিজিনাল ভয়েসটা ওনার দিতে পারিনি, কারণ পাশে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, তো আমি কপিরাইট খাবো, তাই আমি অরিজিনাল সাউন্ডটা আমি কেটে দিয়েছি। তো বাদবাকি আইপ্যাডটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আরও 2টো ভেরিয়েন্ট ছিল, বাট আমি যেহেতু ফার্স্ট টাইম ইউজ করব, তো আমি এটাই নিলাম। তো এটা নিয়ে আমি যখন ইউজ টু হয়ে যাব, তখন আমি ওদের আরও যে লেটেস্ট ভার্সনগুলো আছে সেগুলো নেব। বাদবাকি আমি এখন এর জন্যই কম রেঞ্জে একটা নিলাম,
10 ইউজ টু হয়ে গেলে হাই রেঞ্জে যাব। দেখাও সামনে, তুমি পজ করো। টানো করো। ফাইনালি নিচের কার্ডবোর্ডটা খোলো। এটাই তো আসল। যদিও আমার না বল, এই তো ফাইন্যান্স। তো এখানে আমি রাহুলের ফোনটা আনবক্সিং করছি। ও আইফোন 17 নিল, আমি আইপ্যাড নিলাম আর ও আইফোন 17 নিল। তো ও যেহেতু আসতে পারেনি, দোকানে কাজ ছিল, তাই আনবক্সিংটা আমিই করছি। আমার অ্যাপেলের আনবক্সিং করতে ভীষণ ভালো লাগে, একটা ভীষণ স্যাটিসফাইং একটা আনবক্সিং করা। যাই হোক, ওদের আর কালার ছিল একটা গ্রিন, যেটা একদমই ভালো লাগছিল না, আর একটা ল্যাভেন্ডার কালার ছিল, ওটা ভালো লাগছিলো, বাট ওটা ছেলেদের জন্য না, মেয়েদের জন্য। আর একটা আই থিঙ্ক ব্লু ছিল, ব্ল্যাক 17-এ লঞ্চ করেনি মনে হয় সম্ভবত, আমি জানি না। হোয়াইটটা ছিল, আমারও হোয়াইটটাই পছন্দ হয়েছে, রাহুলেরও হোয়াইটটা পছন্দ হয়েছে, এই হোয়াইটটাই নিল। ঠিক আছে আমি তাহলে বাড়ি গিয়ে আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা করছি তাহলে। তো চলে এসেছি বাড়িতে, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, আমি এখন স্নান করব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আইপ্যাডটা যেটা দেখলাম, বৌদি রেকর্ডিংটা অন করতে ভুলে গেছে, তো একটা পেনও অর্ডার করলাম, তো ওটা আসছে। তো একবারে স্নান ফান করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো আমার আইপ্যাড, আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো, অনেক দিন ধরে ইচ্ছা ছিল। পেনটা আসছে, আর ওই যাই হোক, আর আমি এটা গ্রে কালারের নিয়েছি, ইচ্ছা ছিল পিঙ্ক কালার নেওয়ার, কিন্তু পিঙ্কটা পাইনি আমি। তো যাই হোক, এটাকে এখন আমি অ্যাস্থেটিক বানাবো, এটার উপর এখন অনেক কাজ আছে, ঘেটে বেটে দেখি কি থেকে কি হবে, তারপরে অ্যাস্থেটিক বানিয়ে নিই, তারপরে দেখাবো। তো এই যে পেন্সিলটা চলে এসছে, তো দেখি আগে কানেক্ট করে। তো এই যে পেনটা, তার সাথে 1 ইয়ারের ওয়ারেন্টি, ইউএসবি চার্জার, এই পেনটা আর একটা টিপ দিয়েছে। টিপ আবার কি জিনিস? টিপ আর এই পেনের মুখটা করি। এটার চার্জিং পয়েন্ট কোথায়? আচ্ছা, আমি এগুলো পরে দেখি, আগে খেয়ে নিই, আমার ভীষণ খিদে পেয়েছে। এ তো খেয়েছে ছেলে, খেয়েছে যে দুধু। কি নতুন নাটক এটা কি হলো? এই জিনিসটা তো একদম ভালো লাগে না। বাঁকা বাবু কই, বাঁকা বাবু। কি হলো, তোকে দেখে কাঁদলো কেন? বুঝতে পারছি। মামা কদিন ধরে বনুকে দেখে কাঁদছে কেন? হ্যাঁ, এদিকে ফোনে কথা বলার জন্য পাগল, ও তো কাঁদে না কাউকে দেখে এরকম। নিয়েছে বলেই মেয়েকে নিয়ে আমি কি করব, দাদার সাথে ও শুয়ে শুয়ে এখন কার্টুন দেখছে। এই তো তু ও তো চোখটাকে খেয়েছে। কোথায় যাচ্ছ তাতা? তোমার কোনো কাজ নেই কি? না, আমাকে শোকার দরকার নেই, আমি কোথাও দিয়ে আসিনি, বাড়িতেই ছিলাম। সর এখান থেকে। দেখো কিভাবে চিৎকার শুরু করেছে রাত্রিবেলা, এখন রাতে কটা বাজে? 2টো বাজে, ওর চোখে ঘুম নেই। তো চলো, আজকে ভীষণ টায়ার্ড লাগছে, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিই, কাল আরেকটা নতুন ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। এই এদিকে